তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা মুভি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। এখন আমি ডেডপুল 2 ব্যাখ্যা করব। ডেডপুল পার্ট 2 তে আমরা দেখতে পাই ডেডপুল নিজের অ্যাপার্টমেন্টে মন খারাপ করে বসেছিলেন। সে তার অ্যাপার্টমেন্টে আগুন দেয় কারণ সে আর বাঁচতে চায় না, সে আত্মহত্যা করছিল। এরপর দেখানো হয় অতীতের দৃশ্য, যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন ডেডপুল। আমাদের একটি লড়াইয়ের দৃশ্য দেখানো হয় যেখানে ডেডপুল যুদ্ধ করছিল কিছু শত্রুর সাথে। তারা ছিল খারাপ মানুষ, কিন্তু একজন লোক সেখান থেকে পালিয়ে যায়। ডেডপুল বলে যে আমি তাকে পরে দেখব, প্রথমে আমি ভেনেজার সাথে দেখা করতে চাই, কারণ 2 বছর হয়ে গেল তারা একসঙ্গে বসবাস করছেন এবং তাকে তার শুভেচ্ছা জানাতে হবে। যখন ডেডপুল বাড়িতে পৌঁছে, যে লোকটি সেখানে উপস্থিত হয় যে লড়াইয়ের সময় দৌড়ায়। এখানে সে ভেনেসাকে হত্যা করে। এটা দেখে ডেডপুল মন খারাপ হয়ে যায়। সে সেই লোকটির কাছে যায় এবং তাকে ট্রাকের নিচে পিষে মেরে ফেলে। তারপর সে আবার ভেনেসার কাছে ফিরে আসে। সে বলে, আমার কারণে তুমি নিহত হয়েছো, আমি তোমার প্রতিশোধ নেব। নিঃসন্দেহে আমি সেই শেষ লোকটিকে হত্যা করেছি, কিন্তু আমি সব শেষ করতে চাই যারা তার জন্য খারাপ ছিল, যারা বিনা কারণে অন্যের জীবন কেড়ে নেয়। কোনো কারণ ছাড়াই ডেডপুল ভেনেসাকে মিস করতে থাকে। সে নানাভাবে আত্মহত্যার চেষ্টা করে। মাঝে মাঝে সে বিল্ডিং থেকে লাফ দেয়, কখনো রড ছুরি আঘাত করে, আবার কখনো নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তার কিছুই হয়নি, কারণ তিনি অমর ছিলেন এবং তিনি সেই জিনিস থেকে বিরক্ত হন। এখন আমরা বর্তমানে আসি, যখন সে তার অ্যাপার্টমেন্টে আগুন দেয়। এখানে অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ার প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। তারপর তিনি ভেনেসার দৃষ্টি দেখতে পান যে আপনি ভুল করছেন, এটা আপনার কাজ না। এটা দিয়ে ডেডপুলের শরীর টুকরো টুকরো হয়ে যায়। কিছুক্ষণ পর স্টিলের লোক সেখানে উপস্থিত হয়। সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তুলে নেয়, বস্তায় ভরে নিয়ে যায়। তারপর সে তাদের সাথে যোগ দেয়। ডেডপুলের শরীর সুস্থ হলে সে ভালো হয়ে যায়। এখন সে মন খারাপ করে সোফায় বসেছিল। স্টিলের লোকটি তখন তার কাছে আসে। সে বলে, তুমি কি করছো? আপনি অনেক শক্তিশালী এবং বিশাল, এবং এটি আপনার পরিবার। তুমি এখানে আমাদের সাথে থাকবে। এই বাড়িতে আরো 2টি মেয়ে ছিল, একটি কিশোর যার চুল ছোট এবং একটি মেয়ে গোলাপি চুল। এখান থেকে দৃশ্যটা অন্যদিকে সরে যায়। সেখানে আমরা একটি বিশাল মানুষ দেখতে পাই। তার এক চোখে লেজার জাতীয় কিছু ছিল। তার হাতে একটি ঘড়ি। ঘড়িটা নড়াতে সে একটা জায়গায় পৌঁছে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা 2 ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করেন, এটা কোন সাল, আমি কোন বছরে? কিন্তু তারা উত্তর দেওয়ার আগেই সে তাদের হত্যা করে এবং তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্যটি এখান থেকে আবার পাল্টে যায়। সেখানে তারা 4 জন বসবাস করছিলেন। এর অর্থ ডেডপুল ইস্পাত মানুষ, সেই কিশোরী এবং গোলাপি চুলের মেয়ে। তারা তাদের দলকে এক্স-ম্যান দল বলে ডাকছিল। কিশোরটি স্টিলম্যানকে বলছিল যে আপনি ডেডপুলকে বিশ্বাস করেন? আমি মনে করি না যে ডেডপুল ধারাবাহিক, কারণ সে কোনো কিছু ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারে না। কখনো আত্মহত্যার চেষ্টা করে, আবার কখনো আবেগপ্রবণ হয়ে পড়ে। ডেডপুল সাথে সাথে বলে যে চিন্তা করবেন না, আমি নিজেকে ঠিক করে ফেলবো। এই বাড়িতে কাটানো দিনগুলিতে আমি অনেক কিছু শিখেছি এবং আমরা একটি সুন্দর এক্স-ম্যান দল হব। শুনে সবাই খুশি হয়ে যায়। স্টিলের লোকটি তার প্রশংসা করে এবং বলে যে আমি আপনাকে এখানে এনেছি বলে আমি আনন্দিত। এখন দৃশ্যপট বদলে যাচ্ছে। একটি মিউট্যান্ট স্কুলে কিছু বাচ্চা ছিল যাদের অনেক ক্ষমতা আছে। মানুষের যে ক্ষমতা নেই, ওই বাচ্চাগুলো ছিল মিউট্যান্ট। এখন স্কুলের অধ্যক্ষ চশমা পরা, তিনি বাচ্চাদের বলছিলেন যে আমি জানি যে আপনার ক্ষমতা আছে, কিন্তু আপনি তাদের বিশ্বের সামনে দেখাবেন না এবং আপনাকে আপনার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হবে। প্রিন্সিপাল মঞ্চের সামনে একটি সুস্থ বাচ্চাকে ডাকেন। সব বাচ্চাদের সামনে তাকে নির্যাতন শুরু করে। তিনি বাচ্চাদের বলেন যে আপনি যদি আপনার ক্ষমতা নিয়ন্ত্রণ না করেন তবে আপনার ক্ষেত্রেও তাই হবে, যাতে আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন। এটা কি ধরনের স্কুল ছিল জানি না। তারপর আমরা সেই বাড়িটি দেখি যেখানে তারা 4 জন মানে এক্স-ম্যান দল বাস করছিল। স্টিলের লোকটি ডেডপুলের কাছে আসে এবং তাকে বলে যে একটি সমস্যা আছে এবং আমাদের এই জায়গায় যেতে হবে। এখন সমস্যা সেই মিউট্যান্ট স্কুলের বাইরের এলাকায়, যে সুস্থ শিশু নির্যাতন করা হচ্ছে, বিরক্ত হয়। বাইরে এসে পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করেছে। তার হাত থেকে আগুন নিক্ষেপ করার ক্ষমতা আছে। এক্স-ম্যান দলও সেখানে পৌঁছে। তারা শান্তভাবে শিশুটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই বাচ্চা ডেডপুল এবং অন্যদের আক্রমণ করে। তারপর তার গলায় যন্ত্র বসিয়েছে পুলিশ। এমন সময় ওয়েড মানে ডেডপুল লক্ষ্য করে যে তার গলায় একটি দাগ রয়েছে। এই বাচ্চা কোনো কারণ ছাড়াই আক্রমণাত্মক হয়ে ওঠেনি, তার সাথে কিছু ভুল হতে পারে। ডেডপুল স্কুলের অন্যান্য কর্মীদেরও আক্রমণ করে। এর জের ধরে পুলিশও তার গলায় এই যন্ত্রটি পরিয়ে দেয়। প্রকৃতপক্ষে এটি এমন একটি ডিভাইস যা যে কোনো ব্যক্তির সুপার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। যার গলায় সেই যন্ত্রটি আছে সে
সে তার পরাশক্তিকে অর্থাৎ সুপার পাওয়ারকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। বড় বিষয় হলো যে ডিভাইসটি নিজেকে বন্ধ করতে পারে না। সেই সুস্থ বাচ্চা এবং ডেডপুল দুজনকেই একসাথে মিউট্যান্ট সেলে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়াও আরো অনেক মানুষ ছিলেন সেখানে, তারা তাদের স্যুট পরা অপরাধীদের মতো। হঠাৎ ওয়েড মানে ডেডপুল ব্যথা অনুভব করে, কারণ যখন তার ক্ষমতা ছিল তখন সে তার ক্যান্সার রোগটি অনুভব করতে পারেনি। এখন তার গলায় ডিভাইস আছে এবং তার ক্ষমতা নেই। সে ব্যথা অনুভব করছিল কারণ তার ক্যান্সার বেড়েই চলেছে। তারপর সেই সুস্থ শিশুটি বলে যে আমরা নিজের জন্য একটি পদক্ষেপ নেই না, এটা আমাদের ভুল। আমি একটি পদক্ষেপ নিয়েছি, কিন্তু পুলিশ সেখানে সব তছনছ করে দেয়। তারা জানে না ওই স্কুলের প্রিন্সিপাল একজন খারাপ মানুষ। সে আমাকে মারধর করে, নির্যাতন করে। এই সেল থেকে বের হলেই তাকে মেরে ফেলবো। এরপরে তারা খাওয়া শুরু করে। এদিকে সেই অদ্ভুত লোকটি সেখানে আসে, যে লোকদের কাছ থেকে বছর সম্পর্কে জিজ্ঞাসা করছিল। তার চোখে কিছু একটা জল জল করছে। তিনি সেই সুস্থ বাচ্চার দিকে ইঙ্গিত করেন যে আমি এই বাচ্চা চাই। ডেডপুল বলে যে না। ডেডপুল বলে যে আমি তোমাকে এই বাচ্চাটিকে স্পর্শ করতে দেব না। এটি নিয়ে তারা মারামারি শুরু করে। লড়াইয়ের সময় গ্রিল থেকে নিচে পড়ে যায় ডেডপুল এবং ঈশ্বরকে ধন্যবাদ যে ডিভাইসটি তার ঘাট থেকে সরিয়ে দেয়। তার ক্ষমতা ফিরে আসছিল। তারা আবার লড়াই শুরু করে। ওয়েড সেই লোকটিকে জিজ্ঞেস করে তোমার সমস্যা কি? তুমি সেই বাচ্চাটিকে কেন নিয়ে যেতে চাও? লোকটি তার নাম কেবল বলে। সে বলে যে আগে তুমি আমাকে বলো যে তুমি ওই বাচ্চাটিকে চেনো না, তারপরও তুমি তাকে বাঁচাচ্ছ। ডেডপুল বলেছেন যে কারণ সেই বাচ্চাটি মনে করে যে আমি তাকে বাঁচাবো আর আমি তার আশা ভাঙতে চাই না। তারপর ওয়েড দেখেন কেবলের পকেটে একটা বোমা আছে। সে ওই বিল্ডিং এ বোমা ফাটিয়ে দেয়। ডেডপুল এবং কেবল উভয়ে বাইরে পড়ে। ডেডপুল বাইরে অজ্ঞান ছিল। তারপর সে স্বপ্নে ভেনেসাকে দেখে। সে তাকে সাহস দেয় এবং সে বলে যে এই জিনিসগুলো আপনাকে শক্তিশালী করে তুলবে। তারপর ডেডপুল তার জ্ঞানে আসে। ডেডপুল সেই বারে যায় এবং তার বন্ধুকে বলে যে আমি একটি বাচ্চাকে বাঁচাতে চাই। তারপর তার বন্ধু বলে ঠিক আছে, আমরা দল তৈরি করার সময় তাকে বাঁচাতে পারি। সেই ট্যাক্সি ড্রাইভারও সেখানে ছিল। এখন আবার সেই সুস্থ শিশুটিকে দেখতে পাই। তিনি তখনও সেই মিউট্যান্ট সেলেই ছিলেন। সেখানে তিনি একটি বিশাল এবং বিপজ্জনক মিউট্যান্টের বন্ধু হয়ে ওঠেন। অন্যদিকে ডেডপুল সদস্যের একটি দল তৈরি করে। এতে 5 জন ছেলে ও একটি মেয়ে ছিল। তাদের প্রত্যেকেরই বিভিন্ন ক্ষমতা রয়েছে। কথা বলার সময় যে কাউকে ফাঁদে ফেলার ক্ষমতা মেয়েটির আছে। সেখানে একজন লোক ছিলেন যিনি বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারেন। একজন মানুষ তার মুখ থেকে অ্যাসিড নিক্ষেপ করার ক্ষমতা রাখে। একজন মানুষের অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে। এর অর্থ অদৃশ্য একজন মানুষ এই জগতের ছিল না এবং এই বিশ্বের ক্ষমতাও নেই। গফওয়ালা মানুষের কোনো যোগ্যতা নেই, তাকে রাখা হয়েছিল আনুষ্ঠানিকতার জন্য। অন্যদিকে আমরা কেবল দেখতে সে ডেডপুলের বার বন্ধুকে অপহরণ করে। তিনি তাকে জিজ্ঞাসা করেন যে আমাকে বলুন সেই মিউট্যান্ট বাচ্চাটি কোথায় এবং ডেডপুল কি চায়। তার বার বন্ধু ভয় পেয়ে যায়। এমনকি ডেডপুলের পরিকল্পনা সম্পর্কেও সে তাকে সব বলে দেয়। এখন ডেডপুল খবর পায় যে তারা সেই মিউট্যান্ট বাচ্চাটিকে অন্য ক্রোশে স্থানান্তরিত করেছে। তাই বাচ্চাকে বাঁচানোর একটা ভালো সুযোগ আছে তার কাছে। সে তার পুরো দলের সাথে প্যারাশুট নিয়ে উড়ে যায় এবং সেই পুলিশ গাড়িগুলোকে অনুসরণ করতে থাকে যেখানে সেই মিউট্যান্ট বাচ্চা ছিল। সেই দলে মাত্র একটি মেয়ে ছিল, কোকড়ানো চুলের মেয়েটি। তিনি পুলিশের গাড়ির ভিতরে বসে আছেন। অন্যরাও ওই গাড়ির ভেতরে যেতে চায়, কিন্তু তাদের আগে কেবলের ভিতরে যায় এবং সেই কোকড়া চুলের মেয়েটির সাথে মারামারি শুরু করে। এদিকে ডেডপুলও সেখানে পৌঁছে যায়। সে তার সঙ্গীকে বাঁচায়। এই সময় সেই মিউট্যান্ট বাচ্চা তার কাচের চেম্বার খুলেছে। এটি দিয়ে তিনি সেই মিউট্যান্টকেও বাঁচান। মিউট্যান্ট যে একটি দৈত্য ছিল এবং সে তার বন্ধু হয়ে যায়। যখন সেই মিউট্যান্ট বাচ্চা ডেডপুলকে দেখে সে বলে আমাকে উদ্ধার করার সময় হলে তুমি সেখান থেকে পালিয়ে যাও। এখন তিনি আমার ভালো বন্ধু। তিনি যে দৈত্য মিউট্যান্ট। এরপরে সেই দৈত্য মিউট্যান্ট ডেডপুলের শরীরকে 2 ভাগ করে দেয়। তারপর সেই শিশুটি সেই দৈত্য মিউট্যান্টকে তার সাথে নিয়ে যাওয়ার সময় চলে যায়। এরপরে কোকড়া চুলের মেয়েটি আসে এবং সে তার সাথে ডেডপুলের বিভক্ত অংশগুলোকে কাজ করে এবং সেখান থেকে চলে যায়। এখন ডেডপুলকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেই বৃদ্ধ মহিলাও সেখানে ছিলেন এবং সেখানে ডেডপুলকে মজার দেখাচ্ছে কারণ তার পাগুলি আবার বেড়ে উঠছিল। আমার মুখোমুখি তিনি অপেক্ষায় ছিলেন কখন তার পা সুস্থ হবে এবং কখন তিনি সেই বাচ্চাটিকে বাঁচাতে যাবেন। এদিকে কেবল সেখানে আসে, তার সাথে শান্তভাবে কথা বলে। তিনি বলেন যে আমাকে আমার সমস্ত উদ্বিগ্নের কথা বলতে দিন। সেজন্য আমি সেই বাচ্চাটাকে বাঁচাতে চাই না, আর তোমার চিন্তাটাও ভুল। আপনি কখনো ভেবেছেন যে আপনি এই বাচ্চাটিকে বাঁচাতে চান? আমি যদি
যদি আপনাকে বলি কেন আমি সেই বাচ্চাটিকে বাঁচাতে চাই না, তাহলে শোনো, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমার একটি ছোট মেয়ে এবং একটি স্ত্রী আছে এবং এই বাচ্চাটি খুনি হবে এবং আমার পরিবারকে হত্যা করবে। তারপরও সে ওই স্কুলের প্রিন্সিপালকে মেরে ফেলতে চলেছে। আপনি কি মনে করেন না যে এর পরে সে খুন করতে অভ্যস্ত হবে? আমি জানি সে বড় হয়ে কি করবে, কিন্তু কোনো সমস্যা নেই। কেন আমি আপনার সাহায্যের জন্য এখানে এসেছি, কারণ প্রথমে সে একা ছিল এবং আমি তাকে ধরে রাখতে পারি, কিন্তু এখন তার সাথে একটি দৈত্য মিউট্যান্ট আছে এবং আমার তোমাকে দরকার, কারণ আপনি তাকে হারাতে পারেন। আমি একমত যে আপনি খুব শক্তিশালী। তাই ডেডপুল বলে, ঠিক আছে, আমি তোমার সাথে আসব, কিন্তু আমাকে কথা দিও সেখানে গিয়ে তুমি তাকে মারবে না। আপনি তাকে ভালোবাসা দিয়ে বোঝাবেন, হয়তো সে বুঝবে। তাদের মধ্যে চুক্তি আছে। তারা সেখান থেকে চলে যায় এবং ডেডপুল X1 বাড়িতে থামে। সেখানে সেই স্টিলের লোকটি ছিল, তাকে ডাকে, কিন্তু সে বলে তোমার সমস্যা শেষ হবে না, আমি আসবো না। ডেডপুল এবং কেবল সহ কোকড়ানো চুলের মেয়েটি ছিল, কিন্তু যখন তারা পৌঁছায় মিউট্যান্ট এবং সেই বাচ্চাটি সেই স্কুলের ভিতরে চলে গেছে। ভিতরে গিয়ে দেখা গেল ওই শিশুটি প্রিন্সিপালকে মেরে ফেলতে চাচ্ছে। সেই দৈত্য মিউট্যান্টটি বাইরের অন্যদের সাথে প্রতিযোগিতা করছিল, কিন্তু ডেডপুল, কেবল এবং সেই কোকড়ানো চুলের মেয়েটি সেই দৈত্য মিউট্যান্টকে হারাতে পারেনি। এদিকে স্টিলের লোকটি সেখানে পৌঁছেছে, মানে সে একজন ভালো মনের মানুষ ছিল, তিনি সাহায্য করতে চান। এটা একটা ভালো জিনিস। সেখানে এসে সে সেই দৈত্য মিউট্যান্টের সাথে লড়াই শুরু করে এবং কোকড়া চুলের মেয়েটি স্কুলের ভিতরে চলে যায় সেই ছেলেটিকে থামাতে। ভিতরে যাওয়ার পরে তিনি সেখান থেকে সমস্ত বাচ্চাদের নিয়ে যান। এখন কেবল এবং ডেডপুল সেই বাচ্চাটির কাছে আসে। কিশোরটিও স্টিলের লোকটির সাথে বাইরে আসে এবং তারা দুজনেই সেই দৈত্য মিউট্যান্টকে হত্যা করে। শিশুটি প্রিন্সিপালকে হত্যা করতে যাচ্ছিল, এটা দেখে কেবল সেই বাচ্চাটাকে মেরে ফেলতে বসেছিল, কিন্তু ডেডপুল তাকে থামায় এবং বলে যে আপনি বলেছিলেন যে আমরা তাকে বোঝার সুযোগ দেব, আমরা তাকে সুযোগ দেব। এখন ডেডপুল তাকে বোঝাতে শুরু করে যে দেখুন, আপনি প্রিন্সিপালকে হত্যা করেছেন, যে সে আপনাকে নির্যাতন করেছে। তাকে হত্যা করার পর আপনিও একজন খুনি হয়ে যাবেন এবং কেউ আপনাকে পছন্দ করবে না। তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি থাকবে? এটি দিয়ে সে সেই বাচ্চাটির দিকে এগিয়ে যায় এবং বলে যে আমি সব সময় তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, এজন্যই আমি এখানে এসেছি। কিন্তু সেই বাচ্চা ডেডপুলে বিশ্বাস করে না। সে আগুন নিক্ষেপ করে এবং তাকে জোরে ধাক্কা দেয়। এই কারণে সে অনেক দূরে থেকে পড়ে যায়। কিন্তু যখন ডেডপুল পড়ে তখন তার খারাপ লাগে। সেই যন্ত্রটা আবার গলায় পড়ে। সে সেই সুস্থ বাচ্চাকে বলে, ঠিক আছে, তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? আমি এই যন্ত্রটা আমার গলায় পরব, আর যদি সন্দেহ হয় আমি তোমার ক্ষতি করব, তাই এই যন্ত্রটা পড়েছি। এখন আমার সব ক্ষমতা শেষ, এখন আমি মরতে পারি, তাই তুমি আমাকে মেরে ফেলো। এটি দিয়ে কেবল সেই বাচ্চাটিকে গুলি করতে যাচ্ছিল আর সে গুলি করে, কিন্তু তারপর ডেডপুল মাঝখানে আসে এবং তাকে লক্ষ্য করে গুলি চলে আসে। এখানে সেই সুস্থ বাচ্চা দৌড়ানোর সময় সাথে সাথে ডেডপুলে আসে। সে তাকে সরিয়ে বলে, কিন্তু এটা খুব দেরি হয়ে গেছে। যেহেতু ডেডপুল তার গলায় ডিভাইস আছে, তাই তার শরীরের অঙ্গগুলো নিরাময় করতে পারে না। এর সাথে সে মারা যায়। মরার আগে সবাইকে বলে, আমি যদি কখনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও, আমি আপনার সাথে একটি ভালো সময় কাটিয়েছি। মারা যাওয়ার পরে তিনি ভেনেসার কাছে পৌঁছান। ভেনেসা তাকে আলিঙ্গন করে এবং বলে যে আপনি তাড়াতাড়ি আসেন, বিশ্বের এখনো আপনাকে প্রয়োজন। এক্সম্যান দলে ফিরে যান এবং সেখানে কেবলেরও মন খারাপ হয়েছিল যে তিনি কি করেছেন। সে তার ঘড়ি নাড়াতে শুরু করে, এ কারণে সময় উল্টে যায়। এটি ছিল তার শেষ সুযোগ, যা তিনি তার স্ত্রী এবং কন্যার সাথে দেখা করার জন্য রেখেছিলেন। সে সেখানে আসে যেখানে বুলেটটি ডেডপুল গুলি করার কথা ছিল। তার পকেটে একটি কয়েন যেখানে ছিল, সেখানে তাকে লক্ষ্য করে গুলি চলে। ভাগ্যক্রমে তিনি রক্ষা পেয়েছেন। এখন ডেডপুল কেবলকে বলে যে তুমি আমার জন্য তোমার শেষ সুযোগ নষ্ট করো কেন? তারপর কেবল বলে যে আমি আপনাকে সাহায্য করেছি যেমন আপনি আমাকে সাহায্য করেছেন। তুমি এই ছেলেটিকে হত্যা করা থেকে বিরত রাখো। এর মানে সে ভবিষ্যতে আমার মেয়ে এবং তার স্ত্রীকে হত্যা করবে না। আমার পরিবার এখন নিরাপদ। আমি এখানে কিছু সময় অপেক্ষা করব, তারপর আমি আবার আমার পরিবারের কাছে ফিরে যাব। তারা সবাই সেখান থেকে যেতে শুরু করে। এদিকে স্কুলের প্রিন্সিপাল এসে তাদের অভিশাপ দেওয়ার পাশাপাশি ব্ল্যাকমেইল করে যে আমি তোমাকে মেরে ফেলবো। তৎক্ষণে ট্যাক্সি ড্রাইভার সেখানে পৌঁছেছে। সে বলে যে তুমি আমাদের মেরে ফেলবে এবং তার সাথে সে তার ট্যাক্সি চালায়। সে বলে দেখ, আমি তোমাকে মেরে ফেলেছি। এখন ছবির শেষে আমরা দেখতে পাই যে
যে কিশোরী এবং গোলাপি কেশিক মেয়ে কেবলের ঘড়ি ঠিক করেছে। পরে ডেডপুল মানে ওয়েড ভ্যানেসার সাথে দেখা করার জন্য এটি ব্যবহার করে। এটি দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।